আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা পোস্টমর্টম করতে যাচ্ছি টাটা আইপিএল ২০২৬-এর একটি মেগা ক্লাশ, মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। ২৯ এপ্রিলের এই হাই ভোল্টেজ ম্যাচটি হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম আইকনিক ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আজকের এই আয়োজনে আমরা ৮টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল বা প্যারামিটার ধরে ধরে দেখব ডেটা আর পরিসংখ্যানের বিচারে আজ আসলে কোন দলের পাল্লা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের এই এক্সপ্লেনারে আমরা পর্যায়ক্রমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হল ম্যাচ প্রিভিউ, দলগুলোর শক্তি ও ইতিহাস, পিচ ও খেলোয়াড়, কৌশল ও পরিসংখ্যান এবং একদম শেষে থাকবে চূড়ান্ত স্কোরকার্ড ও আমাদের প্রেডিকশন। প্রথমেই চলে যাচ্ছি পার্ট 1, ম্যাচ প্রিভিউতে। দেখুন, আজকের ম্যাচটির স্টেক কিন্তু অনেক হাই। একদিকে আছে টিম এ মানে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা পয়েন্ট টেবিলে ৯ নম্বরে ঢুকছে। নিজেদের দুর্গ ওয়াংখেড়েতে টুর্নামেন্টে টিকে থাকার জন্য একটা জয় এখন তাদের ভীষণ দরকার। অন্যদিকে টিম বি সানরাইজার্স হায়দ্রাবাদ আছে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে। তারা কিন্তু দুর্দান্ত মোমেন্টাম নিয়ে রীতিমতো উড়ছে। এই বিপরীতমুখী অবস্থানের কারণেই আজকের লড়াইটা এতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। এবার আসি পার্ট 2, শক্তি ও ইতিহাসে। শুরু করছি রুল নাম্বার 1 দিয়ে, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস। ডেটা ঘাটলে দেখা যায় মুম্বাইয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের বোলিং ইউনিট, বিশেষ করে জসপ্রীত বুমরা। কিন্তু তাদের ব্যাটিং বছর বেশ অগোছালো, যদিও রোহিত শর্মার ফেরাটা একটা বড় প্লাস পয়েন্ট। অন্যদিকে টিম বি বা হায়দ্রাবাদের আছে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মার মতো রীতিমতো বিস্ফোরক টপ অর্ডার, আর প্যাট কামিন্সের নেতৃত্বে দারুণ ব্যালেন্সড একটা বোলিং অ্যাটাক। সত্যি বলতে বুমরার বোলিংয়ের সাথে হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটিংয়ের এই লড়াইটা এতটাই হাড্ডাহাড্ডি যে এই রুলে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। রুল 1-এর ফলাফল একদমটাই। দুই দলে টপ অর্ডারের দিকে একটু তাকালেই বুঝবেন পার্থক্যটা কোথায়। আইপিএল ২০২৬-এ হায়দ্রাবাদের ব্যাটারদের গড় যেখানে প্রায় ৩৪-এর ওপরে আর স্ট্রাইক রেট তো আকাশ ছোঁয়া, সেখানে মুম্বাই টপ অর্ডারের গড় মাত্র ২৮.৫। ফর্মের বিচারে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ এখানে পরিষ্কার ব্যবধানে এগিয়ে। ব্যাটিং ফর্ম তো দেখলাম, এবার আসি রুল নাম্বার 3, হেড টু হেড রেকর্ড। ইতিহাসের পাতায় চোখ রাখলে কিন্তু মুম্বাই পরিষ্কার ফেভারিট। মোট ২৫টি ম্যাচের মধ্যে মুম্বাই জিতেছে ১৫টিতে আর হায়দ্রাবাদ মাত্র ১০টিতে। আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তো মুম্বাই একছত্র অধিপতি। ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই জয় তাদের। তাই এই রুল 3-এর পয়েন্ট একদম চোখ বন্ধ করে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ঝুলিতে। অর্থাৎ এখন পর্যন্ত রুলগুলোর মধ্যে মুম্বাই 1-0-তে এগিয়ে আছে। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো এবার আসি রুল নাম্বার ৪, সাম্প্রতিক ফর্মে ১০৩। ভাবুন একবার, এই বিশাল সংখ্যাটি হল সাম্প্রতিক ফর্মে মুম্বাইয়ের করুণ দশার সবচেয়ে বড় প্রমাণ। মুম্বাই তাদের শেষ ম্যাচে সিএসকের কাছে ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে। শেষ ৭ ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র ২টিতে। অন্যদিকে হায়দ্রাবাদ টানা ৪টি ম্যাচ জিতে দুর্দান্ত উইনিং স্ট্রিকে আছে। ফর্মের এই আকাশ পাতাল পার্থক্যের কারণে রুল 4-এর পয়েন্ট নিশ্চিতভাবেই যাচ্ছে হায়দ্রাবাদের কাছে। অর্থাৎ স্কোর এখন সমান সমান, মুম্বাই ১, হায়দ্রাবাদ ১। এবার আমরা প্রবেশ করছি পার্ট 3, পিচ ও খেলোয়াড় বিশ্লেষণে। তো এবার আমাদের রুল নাম্বার 2, পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। ওয়াংখেড়ের এই পিচ পুরোপুরি ফ্ল্যাট এবং বলা যায় ব্যাটারদের জন্য আক্ষরিক অর্থে স্বর্গরাজ্য। এই আইপিএলে প্রথম ইনিংসের গড় স্কোর ২১৬। এর সাথে যোগ হচ্ছে রাত ৯টার পর ভারী শিশির বা ডিউ ফ্যাক্টর। শিশিরের কারণে বল গ্রিপ করা বোলারদের জন্য কঠিন হয়ে যায়, যা চেজিং দলের জন্য একটা বড় সুবিধা। যেহেতু হায়দ্রাবাদের পাওয়ার হিটাররা এরকম ফ্ল্যাট ট্র্যাকে দুর্দান্ত, তাই পিচ কন্ডিশনের এই সামান্য অ্যাডভান্টেজ হায়দ্রাবাদকেই দিতে হচ্ছে। অর্থাৎ এই রুলের পর স্কোর দাঁড়াচ্ছে হায়দ্রাবাদ ২, মুম্বাই ১। এবার আসি রুল নম্বর ৫, মূল খেলোয়াড় বিশ্লেষণে। মুম্বাইয়ের মূল ভরসা জসপ্রীত বুমরা, যার ইকোনমি মাত্র ৬.৫-এর কাছাকাছি, আর সাথে আছেন 360 ব্যাটার সূর্যকুমার যাদব। অন্যদিকে হায়দ্রাবাদের ট্র্যাম্প কার্ড হল ট্র্যাভিস হেড, যার স্ট্রাইক রেট ১৭০-এর উপরে, আর ডেথ ওভার স্পেশালিস্ট প্যাট কামিন্স তো আছেনই। বুমরা বনাম হেডের এই লড়াইটা হবে শিয়ানে শিয়ানে, তাই রুল ৫-এ কাউকে আলাদা করে পয়েন্ট দেওয়া যাচ্ছে না। এটিও টাই, তার মানে স্কোর এখনও হায়দ্রাবাদ ২, মুম্বাই ১। এবার পার্ট ৪, কৌশল ও পরিসংখ্যান। আমাদের রুল নম্বর ৬, পরিসংখ্যান ও ম্যাট্রিক্স। দেখুন, পাওয়ার প্লে রান রেটে মুম্বাই যেখানে ৮.৪-এ আটকে আছে, হায়দ্রাবাদের সেখানে বিশাল ১০.২।
শুধু তাই নয়, হায়দ্রাবাদের নেট রান রেট +0.815, যেখানে মুম্বাইয়ের -এ। এই পরিষ্কার স্ট্যাটিস্টিক্যাল ডমিনেন্সের কারণে রুল 6-এর পয়েন্টই বিনা তর্কে হায়দ্রাবাদের। স্কোর দাঁড়ালো হায়দ্রাবাদ 3, মুম্বাই 1। একজন নামকরা ম্যাচ অ্যানালিস্টের মতে টস জয়ী দল নিশ্চিতভাবেই আগে বোলিং করবে, কারণ ওয়াংখেড়েতে চেজিং সবসময় ফেভারিট। আর এটাই আমাদের রুল নাম্বার 7, টস ও কৌশলগত সিদ্ধান্ত। ডিউ ফ্যাক্টরের কারণে যে দল পরে ব্যাট করবে তারাই সুবিধা পাবে। আর ট্যাকটিক্যালি প্যাট কামিন্স এই সিজনে বেশ এগিয়ে আছেন, তাই কৌশলের দিক থেকেও হায়দ্রাবাদ এখানে এগিয়ে থাকছে। আমাদের আপডেট স্কোর হায়দ্রাবাদ 4, মুম্বাই 1। সবশেষে আসি রুল নাম্বার 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। টিম এ অর্থাৎ মুম্বাই আছে টুর্নামেন্টে টিকে থাকার এক বিশাল মানসিক চাপে। তাদের মোরাল বেশ ডাউন, একমাত্র ভরসা বলতে ওই হোম ক্রাউড। কিন্তু টিম বি হায়দ্রাবাদ খেলছে একদম ফুরফুরে মেজাজে। তাদের টিমের সবার রোল ক্লিয়ার এবং টানা 4 জয়ের মোমেন্টাম তাদের আত্মবিশ্বাসকে আকাশে তুলে দিয়েছে। তাই সাইকোলজিক্যাল রুলেও পরিষ্কার বিজয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ। স্কোরলাইন গিয়ে দাঁড়ালো হায়দ্রাবাদ 5, মুম্বাই 1। চলে আসলাম পার্ট 5, চূড়ান্ত স্কোর কার্ডে। এই হলো আমাদের আজকের 8 রুল সামারি স্কোর কার্ড। এক নজরে যদি ফিরে দেখি, টিম স্ট্রেংথ ছিল টাই, পিছে অ্যাডভান্টেজ পেয়েছে SRH। হেড টু হেড রেকর্ডে একমাত্র পয়েন্ট পেয়েছিল মুম্বাই। সাম্প্রতিক ফর্মে SRH। কি প্লেয়ার ব্যাটল ছিল টাই, আর বাকি 3টি রুল পরিসংখ্যান, কৌশল এবং মানসিক দিক, এই সবগুলোতে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাহলে দেখা যাচ্ছে 8টি রুলের মধ্যে মুম্বাই এগিয়ে আছে মাত্র 1টিতে, 2টি হয়েছে টাই, আর 5টি রুলেই রাজত্ব করেছে হায়দ্রাবাদ। আর এবার পার্ট 6, সেই বহু প্রতীক্ষিত ম্যাচ প্রেডিকশন। ডেটা এবং এতক্ষণের অ্যানালাইসিস পরিষ্কার বলছে আজকের ম্যাচে বিজয়ী হতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু কেন? প্রথমত তাদের আনস্টপেবল মোমেন্টাম বা টানা 4টি জয়। দ্বিতীয়ত ওয়াংখেড়ের ফ্ল্যাট পিচ তাদের পাওয়ার হিটিংয়ের জন্য একদম পারফেক্ট। তৃতীয়ত রান রেট এবং পাওয়ার প্লেটে তাদের স্ট্যাটিস্টিক্যাল ডমিনেন্স। এবং সবশেষে প্যাট কামিন্সের ট্যাকটিক্যাল লিডারশিপ, যা মুম্বাইয়ের বর্তমান চাপের মুখে বিশাল একটা পার্থক্য গড়ে দিতে পারে। প্রেডিক্টেড স্কোর বলছে হায়দ্রাবাদ আগে ব্যাট করলে 190 থেকে 210 রান খুব সহজেই তুলতে পারে। আজকের বিশ্লেষণে হায়দ্রাবাদের জেতার সম্ভাবনা 65%। তবে এখানে একটি জরুরি ডিসক্লেমার, এটি সম্পূর্ণ বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে যে কোনো কিছু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কাছে কি মনে হচ্ছে আজ ওয়াংখেড়েতে কে হাসবে শেষ হাসি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে পেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।